নমস্কার, গুড মর্নিং। গতকাল আমাদের প্রধানমন্ত্রী সিঙ্গুরে গিয়ে একটা জনসভা করেন এবং কতগুলো প্রস্তাব দিয়েছে। সিঙ্গুরে অনেক উন্নতি হবে এবং পশ্চিমবঙ্গে অনেক উন্নতি হবে। সেই উন্নতির পরিপ্রেক্ষিতে কমরেড শতরূপ ঘোষ কি বলেছেন সেই প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা একটু দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন। আর কিছু বলছি না, এবার আপনারা ভিডিওটা দেখুন। আজকে মোদি সিঙ্গুরে ভাষণ দিচ্ছেন, বিজেপির লোকেরা বলছে আমরা জিতলে সিঙ্গুরে কারখানা ফিরিয়ে আনবো। আরে তোমরা জিতলে কি ফিরিয়ে আনবে না আনবে, 7 মণ তেলও পুড়বে না, বাংলায় রাধাও নাচবে না, জীবনে বিজেপি সরকারও হবে না, বিজেপিকে কারখানাও করতে হবে না, সেটা অন্য কথা। তোমরা জিতলে কি আনবে না আনবে তো পরের কথা। আগে বলো সিঙ্গুর থেকে কারখানাটা গেল কেন? একা মমতা ব্যানার্জির জন্য? আমরা ভুলে গেছি সেই দিনগুলো। বিজেপির নেতা রাজনাথ সিং দিল্লি থেকে উড়ে আসতো বান্ডিল বান্ডিল টাকা নিয়ে মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে। পশ্চিমবাংলায় বিজেপির সভাপতি ছিল তথাগত রায়। মমতা ব্যানার্জির ছায়াকে মমতা ব্যানার্জির অত কাছে দেখতাম না, তথাগত রায়কে যত কাছে দেখতাম। মমতা ব্যানার্জির পাশে বসে থাকতো তথাগত রায়। এমনকি লকেট চ্যাটার্জি, এখন রাজ্যে বিজেপির নেত্রী, তখন তৃণমূল করতেন, মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়াতো এই লকেট চ্যাটার্জি সিঙ্গুরে কারখানা আটকানো, নন্দীগ্রামে কারখানা আটকানোর সময়। আর আমরা ভুলে গেছি সেই দিনগুলো। যে কারখানার এখানে হওয়ার কথা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য দেশের বড় বড় রাজ্যের সঙ্গে লড়াই করে মহারাষ্ট্র, গুজরাটের মতো বড় বড়, তামিলনাড়ুর মতো বড় বড় রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করে একটার পর একটা বৈঠক করে নানা রকমভাবে রাজি করিয়ে যে শিল্পকে পশ্চিমবাংলা আনতে চেয়েছিল, গুজরাটের ব্যবসাদাররা, গুজরাটের বড় বড় শিল্পগোষ্ঠী, মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, এই মোদি তখন ঘুরপথে, এই মোদি মমতা ব্যানার্জির এই অনশনের নাটককে আর এই আন্দোলনের নাটকবাজিকে স্পন্সর করার জন্য এই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বান্ডিল বান্ডিল টাকা পাঠাতো সেই সময় সিঙ্গুরে, নন্দীগ্রামে, জঙ্গলমহলে বান্ডিল বান্ডিল টাকা, গুজরাটি ব্যবসাদারদের টাকা। আর ওই টাকা খাইয়ে খবরের কাগজ কিনে, ওই টাকা খাইয়ে টিভি চ্যানেল কিনে, ওই টাকা খাইয়ে একটার পর একটা বুদ্ধিজীবীকে ভাড়া করে পুষে পশ্চিমবাংলা থেকে যে কারখানাকে, সিঙ্গুর থেকে যে কারখানাকে তাড়ানো হয়েছিল, সেই কারখানা চলে গেছিল মোদির রাজ্য গুজরাটে, সানন্দে। মোদি সেই সময় পেছন থেকে টাকা খাইয়ে, পেছন থেকে ফাইন্যান্স করে, স্পন্সর করে সিঙ্গুর থেকে কারখানাকে নিয়ে গেছিল নিজের রাজ্যে উন্নয়ন করবে বলে। আর সেই মোদি এখন প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে বলছে ওরা নাকি সিঙ্গুরে কারখানা তৈরি করবে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি, আপনি সভা করতে এসছেন এখানে? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি না দলের নেতা, সভা করতে আসবেন, নিজের দলকে ভালো বলবেন, লোকের ভোট চাইবেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আপনি খালি বিরোধীদেরকে ভোট, গালাগাল দিয়ে ভোট চাইবেন। আরে গালাগাল তো দেবো আজকে আমরা বিরোধী, আমাদের কোনো ক্ষমতা নেই। সরকারের সমালোচনা করে ভোটটা চাইবো আমরা? আপনি দেশের প্রধানমন্ত্রী, বাংলা আপনার এতগুলো এমএলএ, কদিন আগে অব্দি 19 জন এমপি ছিল, 18 জন এমপি ছিল, আজকে 12 জন এমপি। বাংলা থেকে আপনার কেন্দ্রীয় মন্ত্রী আছে। কি দিলেন আপনি বাংলাকে? প্রধানমন্ত্রী হয়ে গত 11 বছরে কি দিয়েছেন বাংলাকে? মোদির ক্ষমতা থাকলে মোদি এখানে দাঁড়িয়ে অন্যকে গালাগাল দেবে, আমাদের গালাগাল দেবে, তৃণমূলকে গালাগাল দেবে, কংগ্রেসকে, রাহুল গান্ধীকে গালাগাল দেবে, সব বুঝলাম। কিন্তু ক্ষমতা থাকলে আমাদেরকে 1 ঘন্টা গালাগাল দিয়ে 5 মিনিট বলুক, এই পশ্চিমবাংলাকে গত 11 বছরে একটা কেন্দ্রের সরকারের ভারী শিল্প দিয়েছে, একটা নতুন ড্যাম দিয়েছে পশ্চিমবাংলার এতগুলো নদীতে, একটা নতুন ড্যাম। আজকে হলদিয়া বন্দরের কি অবস্থা? এই পশ্চিমবাংলাকে গত 11 বছরে একটা নতুন, আপনি কেন্দ্রের ভারী শিল্প ছেড়ে দিন, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা কেন্দ্রীয় স্কুল, একটা মডেল স্কুল, একটা কোনো কেন্দ্রের সরকারের টাকায় নতুন একটা হাইওয়ে, জাতীয় সড়ক, যে জাতীয় সড়কগুলো ছিল সেগুলোতে এখানে মেরামতি করেছে, ওখানে রিপেয়ারিং করেছে, এখানে রং করেছে, সেটা অন্য কথা। নতুন একটা পশ্চিমবাংলায় নতুন একটা জাতীয় সড়ক কেউ বলতে পারবে গত 11 বছরে দিয়েছে? কি দিল বাংলাকে গত 11 বছরে? এদের এতগুলো এমএলএ রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, এই জেলা থেকে জিতে গেছে, একসময় তৃণমূল করতো, আজকে বিজেপির নেতা হয়েছে। অন্যকে গালাগাল দেওয়া, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা সব ঠিক আছে, সেটা একটা বিরোধী নেতার কাজ। কিন্তু ক্ষমতা আছে বলার দাঁড়িয়ে
যে হ্যাঁ আমাদের সরকার কেন্দ্রে আছে, পশ্চিমবাংলাকে আমরা কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এইটা দিয়েছি, আগামী দিনে আরো বেশি করে সুযোগ পেলে আরো এইটা করবো, তার বদলে কি ধর্মের নামে লোক খেপিয়ে ভাবছে একটার পর একটা ভোট করবে। আরে বলুন তো এগুলো ধর্ম হচ্ছে? আজ গোটা বাংলায় ধর্মের নামে যে সার্কাস দেখছি, এগুলো ধর্ম হচ্ছে না, এগুলো ছ্যাঁচড়ামি হচ্ছে বলুন তো?